নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। মোহনবাগান আইএসএল শুরু করলো জয় দিয়ে। প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে 2-0 গোলে জয়। ব্যবধান আরো বাড়তে পারত, কিন্তু 2-0 গোলে জয় এবং 3 পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হলো সার্জিও লোবেরার দলকে। প্রথম ম্যাচে কি পেল না মোহনবাগান। ম্যাচের নিরিখে 5টি পয়েন্টে বিশ্লেষণ করার চেষ্টা করব আজকের ম্যাচটা। মোহনবাগানের যদি প্রাপ্তির মধ্যে প্রথমেই ধরা হয় তাহলে কিন্তু মরশুমের প্রথম ম্যাচে জয়, কারণ মরশুমের প্রথম ম্যাচে জয় যে কোনো দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি যে আইএসএল এবারে দীর্ঘ অপেক্ষার পর শুরু হয়েছে এবং সেই অপেক্ষা কিন্তু সমর্থকদের মধ্যেও যেমন ছিল, ফুটবলার, কোচ, সাপোর্ট স্টাফ সকলের মধ্যে ছিল। কারণ গত 3 মাস ধরে যে টালমাটাল যে দোলাচল চলেছে তাতে কিন্তু প্রায় প্রত্যেকে ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ছিলেন এবং সেই জায়গা থেকে দেখতে গেলে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা ছিল সেটা হচ্ছে লিগ শুরু হওয়া, এবং এতটা গ্যাপের পর লিগ শুরু হওয়া মানে প্রথম ম্যাচে 3 পয়েন্ট। তো সেই জায়গা থেকে মোহনবাগানের প্রাপ্তি কিন্তু প্রথম ম্যাচে 100তে 100, কারণ 3 পয়েন্ট দিয়ে অভিযান শুরু করেছে মোহনবাগান। কিন্তু এই 3 পয়েন্টই কি সর্বস্ব? এবারের আইএসএল এ ম্যাচ কিন্তু অনেক কম, কারণ ডাবল হেডার নেই, সিঙ্গেল হেডারে প্রত্যেকটা টিমকে খেলতে হবে, ম্যাচ সংখ্যা কম। ফলে যদি লিগ জিততে হয় তাহলে কিন্তু পয়েন্ট নষ্ট করা বা ম্যাচ ড্র করা, ম্যাচ হারার কোনো সুযোগ নেই। প্রায় বলতে গেলে সব ম্যাচ জিততে হবে। তো সেক্ষেত্রে প্রথম ম্যাচের পর মোহনবাগানকে বেশ কিছু ভুল ত্রুটি কিন্তু শুধরে নিতে হবে। যদি আমরা আলোচনার পরিপ্রেক্ষিতে আসি তাহলে মোহনবাগানের আজকে গোটা দলের মধ্যে সব থেকে বেশি নজর কেড়েছেন যে ফুটবলার, তার নাম কিন্তু অবশ্যই রবসান রবিনহো। যদিও ম্যাচের সেরা হয়েছেন জেমি ম্যাকলারেন, তিনি গোল করেছেন, কিন্তু যে ফুটবলটা রবসান রবিনহো উপহার দিলেন 90 মিনিট, সেই ফুটবলটা কিন্তু আমরা রবসান রবিনহোর থেকে আশা করেছিলাম। তিনি বাংলাদেশে বসুন্ধরা কিংস থেকে মোহনবাগানে যোগ দেওয়ার পর যে ফুটবলটা খেলছিলেন তাতে কিন্তু সমর্থকদের মন ভরছিল না, এবং হোসে মলিনা থাকাকালীন বলা যেতে পারে যে রবসান রবিনহোকে হয়তো সঠিকভাবে ব্যবহার করা হচ্ছিল না। যে জায়গায় রবসান রবিনহো খেলতে অভ্যস্ত, সেই লেফট উইংয়ে সার্জিও লোবেরা রবসানকে খেলালেন, তার জন্য কিন্তু স্যাক্রিফাইসড হলেন লেস্টন কোলাসো, তিনি রাইট উইংয়ে চলে গেলেন এবং ঝলক দেখালেন রবসান রবিনহো। বেশ কয়েকবার তিনি পায়ের টাচে বিপক্ষ ডিফেন্ডারদেরকে যেভাবে এলিমিনেট করলেন, বক্সের মধ্যে ঢুকলেন, চকিতে শট নিলেন, গোল হতে হলো না। খুব সামান্যর জন্য সেই শটগুলো লক্ষ্যভ্রষ্ট হলো, এবং সেগুলো যদি লক্ষ্যে থাকতো বা গোলরক্ষক হাত ছুঁয়ে না দিতেন তাহলে রবসান রবিনহো কিন্তু আজকে একেবারে গোল নিয়েই ঘরে ফিরতে পারতেন। যদিও সেটা হলো না, কিন্তু রবসান রবিনহোর মুখে হাসিটা লেগে রইল, কারণ আইএসএল শুরুর প্রথম ম্যাচে এই পারফরম্যান্স সমর্থকদের যেমন মনে থাকবে, তেমনই কিন্তু কোচ সার্জিও লোবেরাকে বর্ষা যোগাবে। অন্যদিকে যদি আরো একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করি, তৃতীয় পয়েন্ট হিসেবে যেটা উঠে আসবে সেটা হচ্ছে মোহনবাগানের টিম গেম। আমরা গত মরশুম, তার আগের মরশুম বারবার দেখেছি, যেটা নিয়ে আমরা আলোচনা করি সবসময়, যে মোহনবাগানের মধ্যে একটা টিম বন্ডিং আছে, যেটা আজকেও দেখতে পেলাম। সার্জিও লোবেরা তিনি কিন্তু অনুশীলন শুরু করিয়েছেন অনেক আগে থেকে, এবং সেই কারণে মোহনবাগান দলের ফিটনেস কিন্তু একদম টপ লেভেলে রয়েছে। যদিও এটাকেই চূড়ান্ত লেভেল ধরা যাবে না, কারণ কোনো সাকসেস, কোনো কিছুরই টপ লেভেল বলে কিছু হয় না। সেই জায়গা থেকে দেখতে গেলে হয়তো ফিটনেস চূড়ান্ত লেভেলে না হলেও আজকে যেটা দেখা গেল, প্রায় অধিকাংশ ফুটবলার তারা 80 মিনিট পর্যন্ত মাঠে থাকলেন, 2-1 বাদ দিয়ে, এবং পরবর্তীতে যারা সাবস্টিটিউট হিসেবে মাঠে নামলেন তারাও কিন্তু বাজিমাত করে গেলেন, যার মধ্যে অবশ্যই টম অলরেডের নামটা থাকবে। ফলে এই ফিটনেসের জায়গাটা সার্জিও লোবেরা কিন্তু প্রথম থেকেই মাথায় রাখছেন, এবং সেটা কিন্তু আজকের ম্যাচের পর অবশ্যই প্রমাণিত। চতুর্থ পয়েন্ট হিসেবে যেটা উঠে আসবে সেটা অভিষেক টেকচাম সিং, একেবারে তরুণ ফুটবলার, যাকে নিয়ে এর আগে বহু প্রশ্ন উঠেছিল যে এই ফুটবলার তিনি কি মোহনবাগান জার্সি গায়ে নিজেকে প্রমাণ করতে পারবেন। এত অর্থের বিনিময়ে অভিষেকের মতো কম বয়সী ফুটবলারকে কেন নেওয়া হয়েছে? হোসে মলিনার দলে তিনি নিজেকে প্রমাণ করতে না পারলেও সার্জিও লোবেরার দলে আজকে প্রথম ম্যাচে অভিষেক টেকচাম সিং কিন্তু ফুল মার্কস পেলেন। প্রথমার্ধে রাইট ব্যাক হিসেবে খেললেন, কেরালার আক্রমণকে রুখে দিলেন। দ্বিতীয়ার্ধে সুভাশিসের পরিবর্তন হিসেবে লেফট ব্যাকে চলে এলেন, এবং সেখানেও কিন্তু নিজের দায়িত্ব পালন করলেন, একেবারে বলা যায় যে পুঙ্খানুপুঙ্খ দায়িত্ব পালন। ফলে এই বিষয়টাও কিন্তু সার্জিও লোবেরার নজর এড়াবে না। তবে সব মিলিয়ে যদি কোনো নেগেটিভ পয়েন্ট আজকের ম্যাচের থেকে থাকে তাহলে দ্বিতীয়ার্ধে মোহনবাগান কিন্তু একটু হলেও ছন্ন ছাড়া ফুটবল খেললো। আমরা প্রথমার্ধ থেকে দেখতে পাচ্ছিলাম প্রেসিং এবং পাসিং, যার জেরে কিন্তু কেরালা কোনোভাবেই ম্যাচে ঢুকতে পারছিল না প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে মোহনবাগান কোথাও একটু হলেও ম্যাচ থেকে দূরে সরে যাচ্ছিল, মাঝমাঠে ছন্নছাড়া ফুটবল, এবং তার কারণে বারবার কেরালা বল পেয়ে সেখান থেকে কিন্তু আক্রমণে উঠে আসছিল। এই কারণেই কিন্তু মোহনবাগানের আজকে দ্বিতীয় গোলটা পেতে
অনেক বেশি দেরি হলো, একেবারে ম্যাচের শেষ মুহূর্তে দ্বিতীয় গোলটা এলো। ফলে এই জায়গাটা অবশ্যই সার্জিও লোবেরা ভাববেন। তার মাঝমাঠে কিন্তু একাধিক অস্ত্র রয়েছে, যেখানে আপুইয়া রয়েছেন, অনিরুদ্ধ থাপা রয়েছেন, সাহাল আব্দুল সামাদ রয়েছেন, অভিষেক সূর্যবংশী রয়েছেন, গ্লেন মার্টিন্স রয়েছেন। ফলে এমন এমন ফুটবলাররা রয়েছেন যাদেরকে কিন্তু বিকল্প হিসেবে ব্যবহার করে সার্জিও লোবেরা মাঝমাঠে আরো বেশি বৈচিত্র্য আনতে পারেন। আজকে আমরা সাহাল আব্দুল সামাদকে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে দেখেছি, তিনি কিন্তু বিভিন্ন পজিশনে খেলতে পারেন। ফলে পরবর্তী ম্যাচে সার্জিও লোবেরা যদি মাঝমাঠে পরিবর্তন এনে এই ছন্ন ছাড়া ফুটবলটাকে কাটাতে পারেন, তাহলে পরবর্তী ম্যাচে মোহনবাগানকে কিন্তু আরো ভয়ঙ্কর মনে হতে পারে। প্রথম ম্যাচে জয় অবশ্যই স্বস্তি দিচ্ছে সবুজ মেরুন ব্রিগেডকে। দ্বিতীয় ম্যাচে মোহনবাগান আরো এই খামতিগুলো ঢেকে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, সেটাই এখন দেখার। যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে ক্যামেরায় শুভম মণ্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।